আপনি কি আপনার ফ্যামিলির জন্য স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? তাহলে এই ফ্ল্যাটটি হতে পারে আপনার প্রথম পছন্দ। আপনি আপনার বাড়িতে বসে মেট্রো চলাচলের ভিউ দেখতে চান? তাহলে আপনার ফ্যামিলির জন্য এই ফ্ল্যাটটি হতে পারে স্বপ্নের একদম পারফেক্ট ঠিকানা। আপনি কি আপনার বাড়ি থেকে মেট্রো স্টেশন একদম কাছেই খুঁজছেন? তাহলে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের কাছের এই ফ্ল্যাটটি হতে পারে আপনার প্রথম পছন্দের তালিকায় 1 নম্বরে। আপনারা যেখানে ফ্ল্যাট খুঁজছেন ওই বিল্ডিংয়ের লিফটটি হতে হবে অটোমেটিক, তাহলে আপনারা এই 3 BHK ফ্ল্যাটটি একবার ভিজিট করতে পারেন। আপনারা যে 3 BHK ফ্ল্যাটটি খুঁজছেন ওই বিল্ডিংয়ের ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়া হতে হবে বিগ সাইজের, তাহলে আপনারা এই বিল্ডিংয়ের 3 BHK ফ্ল্যাটটি ঘুরে একবার দেখতে পারেন। ফ্রেন্ডস, আমি স্নেহাশিস, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন বা সিংহবাড়ি বাস স্টপের একদম উপরেই। আর এই যে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এই জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকে এখন সায়েন্স সিটি অব দি মেট্রো রেল যাতায়াত করে। আর আপনারা সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা যদি আপনারা চলে যান তাহলে আপনারা আরাম করে সায়েন্স সিটির দিকে চলে যেতে পারবেন। ডান দিকে একটু ক্যামেরা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন সামনের দিকে মেট্রোকেশনকারী হোলসেল মার্কেটটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর ডান দিকে যদি আমি ক্যামেরাটা ঘুরিয়ে রাস্তাটি দেখাই, এই রাস্তাটি সোজা কামালগাছি হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আপনাদেরকে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংটি আপনারা মেট্রো স্টেশন থেকে অনলি ফর 2 মিনিট হাঁটা পথে পেয়ে যাচ্ছেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, বিল্ডিংটি G+4 স্টোরেজের। এই বিল্ডিংয়ে আপনারা টোটাল 8টি ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। 8টি ফ্ল্যাটের মধ্যে অলরেডি 7টা ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। আর এখানে একটি মাত্র 3 BHK ফ্ল্যাট 3rd ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আর এই যে ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন, এই ফ্ল্যাটটি আপনারা মিনি কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন। এখানে পাশাপাশি 2টি টাওয়ার নিয়ে এই মিনি কমপ্লেক্সটি তৈরি হয়েছে। যে বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি অলরেডি রেডি টু মুভ প্রপার্টি হয়ে গেছে। পাশের বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, কিছুদিনের মধ্যে ওটিও রেডি টু মুভ হয়ে পরিণত হয়ে যাবে। আর এই বিল্ডিংয়ের 2 দিকে আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে পার্কিংগুলি আপনারা দেখছেন, বিল্ডিংয়ের পার্কিংগুলি আপনারা ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাবেন। এই যে পার্কিংয়ের টোটাল মেঝেগুলি আপনারা দেখছেন, সবই টাইলস দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা অটোমেটিক লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির এবং লিফটটি রানিং কন্ডিশনেও আছে। এখন আমি লিফটের এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 2nd ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যে আপনারা দেখছেন, এই সিঁড়িগুলি খুবই স্পেশিয়াস এবং চওড়া। আর এই বিল্ডিংয়ের যে সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংটি আপনারা G+4 স্টোরেজের পেয়ে যাচ্ছেন। এখন আমি 3rd ফ্লোরে লিফটের এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই লিফটটি যে আপনারা দেখছেন, এই লিফটটি অটোমেটিক লিফট। এখানে আপনারা সুইচ অন করলেই অটোমেটিক খুলে যাবে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বিল্ডিংয়ের কমন প্যাসেজ এরিয়াগুলি যে আপনারা দেখছেন, খুবই স্পেসিয়াস এবং প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। এখন আমি নর্থ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, উডেনের দেওয়া রয়েছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই বিশাল আকারের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 23 ফুটের পেয়ে যাচ্ছেন। বাম দিকের ওয়াল থেকে ডান দিকের ওয়ালটি যে আপনারা দেখছেন, এটি চওড়াতে 11.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই যে বাম দিকের ওয়ালটি দেখালাম এবং ডান দিকের ওয়ালটি দেখাচ্ছি। এখান থেকে যে সামনের দিকে আপনারা এরিয়া দেখছেন, এই এরিয়ালটি ব্যালকনি করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিতে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটির লম্বাতে আপনারা 11.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে আপনারা একটা বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে আরও একবার আপনাদেরকে এই বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখালাম। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, বাম দিকের ওয়াল থেকে ডান দিকের ওয়াল অবধি
এটি চওড়াতে আপনারা 14.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা নর্থ ফেসিং কিচেন রুমের অপশন পেয়ে যাচ্ছেন। এই কিচেন রুমটি ওপেন থাকলেও আপনারা চাইলে এটাকে কভার আপ করে নিতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। আর এই জায়গাতে চাইলে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, ফ্রিজের জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি আপনারা দেখছেন এটি এল শেপের এবং গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এই জায়গাতে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রো ওভেন রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। তার ঠিক উপরেই এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে অ্যাকোয়াগার্ডও লাগিয়ে নিতে পারবেন। আর এই যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেওয়া রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং কালারফুল। আর এখানে চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। কিচেন রুমে কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশন, সঙ্গে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কিচেন রুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে যে কমন টয়লেটটি আছে ওইখানে নিয়ে আপনাদেরকে নিয়ে চলে এলাম। কমন টয়লেটে প্রবেশ করে এই বাম দিকে এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর স্নানের জন্য এই জায়গাতে শাওয়ারের পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারের পয়েন্টের ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, সঙ্গে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাতে হ্যাঙ্গিং কুমোড, জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর সঙ্গে যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে ইস্ট ফেসিং মুভ করে আমি আপনাদেরকে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি আপনারা দেখছেন, এই ওয়াল আলমারিটি বিগ সাইজের করে দেওয়া রয়েছে। আর এই ওয়াল আলমারির ঠিক ডান পাশেই নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানালার ঠিক ডান পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে ক্রস ভেন্টিলেশনের জন্য প্রচুর পরিমাণ আলো বাতাস আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আরও একবার নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি ভালো করে দেখালাম। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ইস্ট ফেসিং মুভ করে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা মেট্রোপলিটন বাইপাসের অপশানও পেয়ে যাচ্ছেন। এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একবার ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখালাম। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন এটি এল শেপের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন এটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 10.7 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 7.2 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা শাওয়ারের অপশানও পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে এখানে আপনারা হ্যাঙ্গিং কুমোডের অপশান পেয়ে যাবেন। সঙ্গে একটা হ্যান্ড শাওয়ার, সঙ্গে জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। চাইলে এখানে আপনারা বেসিনও লাগিয়ে নিতে পারেন। সঙ্গে একটা ছোট্ট বক্স জানালার ঠিক উপরে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির। আর মেঝেতে অ্যান্টি স্কিপ মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে।
এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে আপনাদের জন্য এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমের সঙ্গে এটাতে বক্স জানলার ফেসিলিটিতে পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে এখানে ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থের দিকে থেকে সাউথের দিক ক্যামেরা করে আপনাদেরকে আরও একবার এই থার্ড বেডরুমটি দেখালাম। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এটি বক্স করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনির লম্বাতে 6.2 ফুট, চওড়াতে আপনারা 4.6 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে সুন্দর কোয়ালিটির বক্স ব্যালকনিটি আপনারা দেখছেন, এখানে আপনারা সকাল সন্ধ্যায় বসে বাইরের ভিউ উপভোগ করতে পারবেন। এখন আমি ব্যালকনি থেকে নিয়ে আপনাদেরকে আবারও থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি আপনাদেরকে 1534 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, তা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই 1534 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করেই অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের টেরেস থেকে মেট্রো রেল যাতায়াতের ভিউ আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। দেখুন খুব সুন্দর ভিউ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে মুকুন্দপুর এরিয়ায় সমস্ত ধরনের নামি দামি স্কুল এবং সমস্ত ধরনের সুপার মাল্টিস্পেশালিটি হসপিটাল এবং বাজার খুব কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানকার আশেপাশে ভিউ দেখে বুঝতেই পারছেন কতটা প্রাইম এই এরিয়া। আর এই বিল্ডিংয়ের একদম পাশেই আপনারা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অপশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে যে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এসেছি, এই বিল্ডিংয়ের টেরেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির আশেপাশের বাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং বিল্ডিংয়ের টেরেসটিও খুব অপূর্ব, প্রচুর পরিমাণ খোলামেলা পেস আপনারা পেয়ে যাচ্ছেন। আর সবশেষে আসি আমি এখন এই ফ্ল্যাটের টোটাল প্রাইসের কথায়। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট 135 স্কোয়ার ফিটের পার্কিং তো পেয়েই যাচ্ছেন, সঙ্গে 1534 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই 1534 স্কোয়ার ফিট ফ্ল্যাট 135 স্কোয়ার ফিটের কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 1,30 লাখ রুপিস। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে সাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।